الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبد الله ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين الحمد لله আমরা সিরাতুন নবীর আলোচনা গত সপ্তাহে মিরাজ নবীর আলোচনা আমরা এক পর্যায়ে শেষ করেছি। এক ভাই জানতে চেয়েছেন মিরাজ নবীর যে অংশে তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হলো, ওনার সঙ্গে আল্লাহ তাআলার কি আসলে দেখা হয়েছিল না শুধু কথা হয়েছে? এটার উত্তরে দুটো হাদিস আছে। একটি হাদিসে তিনি বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি জবাব দিয়েছেন, নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, আমি ওনাকে কিভাবে দেখব? আবার তিনি বলেছেন, রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তাহলে এখানে দুটো কথা কনফ্লিক্টিং, সাংঘর্ষিক মনে হয়, বিপরীতমুখী মনে হয় বুঝতে না পারলে। আবার বুঝতে পারলে বিপরীতমুখী না, সম্পূরক, যে আসলে তিনি নূর দেখেছেন। আল্লাহ তাআলার যে নূরের তাজাল্লি সেটা তিনি দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলার যে সঠিক অবয়ব এটা তিনি দেখেন নাই। এটা কোথায় দেখবেন? আখিরাতে দেখবেন। কারণ এই কথা আল্লাহ তাআলা সব নবীদেরকেই বলেছেন, কারোর জন্য তিনি এই জীবনে দেখা দেবেন না সেভাবে। মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন, আরিনি আরাক, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা কি বলেছেন? লান তারানি, আমাকে দেখতে পাবে না। তারপর তিনি আবদার করলেন যে একটু দেখতে খুব মনে চায়। তিনি বললেন, তাহলে ওই পাহাড়ের দিকে তাকাও, এই পাহাড় যদি বরদাস্ত করতে পারে নূরকে, তাহলে তুমি দেখতে পারবা কিনা চিন্তা করে দেখবে। হ্যাঁ, তবে একটু নূরের তাজালি পাহাড়ে আসলে পাহাড়ের মধ্যে যে ভূমিকম্প শুরু হয়ে গেল, মুসা আলাইহিস সালাম খাররা মুসা সায়কা, তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। তারপরে তিনি কিছুক্ষণ পরে হুঁশ আসে বলেন যে আল্লাহ, আমি ঈমান আনছি না দেখেও অসুবিধা নেই। তার এতে বোঝা গেল যে এই দুনিয়াতে দেখা যাবে না। এটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা, যে আল্লাহ তাআলা উনি সরাসরি দেখেন না, এই হাদিসগুলোর ভিত্তিতে। আশা করি এটা যতটুকু হয়েছে, শুড বি এনাফ ইনশাআল্লাহ। এরপরে আমরা এখন চলে যাই সিরাতুন নবীর পরবর্তী পর্যায়ে। এই মেরাজের ঘটনা ঘটে প্রায় আনুমানিক হিজরতের নবুয়তের 10ম বৎসরে, হিজরতের বৎসর 3 আগের ঘটনা। তো এরপরে তিনি মেরাজ থেকে আসার পরে তিনি ওনার দাওয়াতি কাজ কন্টিনিউ করছেন। আপনারা জানেন যে হিজরতের শুরুর আগের 3টি বৎসর ওনার জন্য সাংঘাতিক একটা সময় ছিল জীবনের, নবুয়তের কাজের। কারণ তিনি চান 10 বছর পার হয়ে গেছে মক্কায়, কি পরিমাণ লোক ইসলাম কবুল করেছে, তত বেশি না। এখন উনি তো চিন্তা করলেন 10টি বছর পার হয়ে গেছে, আমাকে আল্লাহ তাআলা এত বড় দায়িত্ব দিয়েছেন, আমি কিভাবে পালন করি? ওনার ভিতরে একটা বিরাট পেরেশানি কাজ করছে, ঠিক কিনা? উনি দাওয়াতি কাজ কন্টিনিউ করছেন এবং তাদের সঙ্গে ওনার কথাবার্তা হচ্ছে এবং তারা ওনাকে কষ্ট দেওয়া অব্যাহত রেখেছে। তিনিও নাছোড়বান্দা, তিনিও ছেড়ে দিচ্ছেন না, সুযোগ খুঁজছেন। এক পর্যায়ে তারা ওনাকে আবদার করে বসলো, আহলে মক্কা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতান। তারা বলে বসলো, এতদিন ধরে তুমি দাবি করছো নবী, বিরাট কোনো মুজিজা তো দেখালা না। কারণ নবী হলে নাকি অনেক মুজিজা থাকে। তারা কিছু কিছু শুনেছে ইব্রাহিম আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের মুজিজার কথা। তো তোমার কাছে তো এত বড় কিছু পাওয়া গেল না, যে কি মুজিজা চাও তোমরা? তারা বলবে যে এই চন্দ্রটা দেখা যায় আকাশে, এটাকে দ্বিখণ্ডিত করতে পারেন কিনা আপনার কোনো মুজিজা দ্বারা? এটা কোনো যদি 2 টুকরায় বিভক্ত হয়ে যায়, তখন তিনি আল্লাহর কাছে তৌফিক চাইলেন। আল্লাহ তাআলা ওনাকে অঙ্গুলি নির্দেশ করতে বললেন, চাঁদের দিকে এমনি করে শাহাদাত অঙ্গুলি দিয়ে এরকম করলেন। ফাআরাহুমুল কামারা শিক্কাতাইন, 2 দিকে চন্দ্রটা 2 ভাগ হয়ে পড়ে গেল। হাত্তা রাআউ হিরা বাইনাহুমা,
এই দুই খণ্ড দুই দিকে পড়ে গেল, মাঝখানে আহলু মক্কা দেখতে পেল ওই যে হেরা পাহাড় দেখা যায়, হেরা পাহাড়ের এই দিকে এক টুকরা, আরেক দিকে আরেক টুকরা, মাঝখানে হেরা পাহাড় দেখা যাচ্ছে। এত বড় একটা ব্যবধান সৃষ্টি হয়ে গেল। কোন কোন রেওয়ায়েতে আসে তিনি বলেন ইনশাক্কাল কামার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিজে বলেন, আমি দেখেছি চন্দ্র যখন দ্বিখণ্ডিত হয়, ও নাহনু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা, যেখানে এই ঘটনা ঘটে সেটা ছিল মিনা এলাকা, মক্কার পাশেই মিনা। সেখানে আমরা ছিলাম, চন্দ্রটা ওনার ইঙ্গিতে দুই ভাগ হয়ে গেল। ফাকালা ইশহাদু, তিনি বলেন দেখো তোমরা, এই যে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। যাহাবাত ফিরকাতান নাহওয়াল জাবাল, পাহাড়ের দুই দিকে দুই অংশ চলে গেল। আর এই খবর তো স্বয়ং কোরআনেই আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ তাআলা বলে দিলেন এই সূরা আল কামারের মধ্যে এই খবর যে কিয়ামত খুব কাছাকাছি এসে গেছে, আর চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, চন্দ্র দুই খণ্ডে ভাগ হওয়ার কাজও হয়ে গেছে। আর যখনই তারা এরকম কোনো আলামত দেখে, মুজিজা দেখে, কোনো নিশানা দেখে নবুয়তের, তখনই তারা মুখ ফিরিয়ে নেয় আর বলে এটা একটা সাংঘাতিক ধরনের জাদু। মুস্তামের যে জাদু কন্টিনিউ করে, তার জাদু একবার দুইবার আসে, বহুবার জাদু দেখিয়েছে, তাই জাদু দেখাতে পারে, জাদু কন্টিনিউয়াস সে করে যাচ্ছে, এইরকম করে বসলো। আবার এই কথাটি অন্য রেওয়ায়েতে এসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে বলেছেন, যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গুলি নির্দেশে মুজিজা হিসাবে, তখন এটা দেখার পরে কুরাইশরা কি বলল? তারা বলল হাদা সিহরু ইবনে আবি কাবসা, ওই আবু কাবসার ছেলের একটা জাদুর খেলা মাত্র, আবু কাবসার ছেলে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু কাবসার ছেলে না, ওনার বাবার নাম কি? আব্দুল্লাহ। তো ওনার পরিচয় আবু কাবসা তারা এই জন্য দিল যে আব্দুল্লাহ তো ওনার কোরাইশ বংশের পিতা, কিন্তু উনি দুধমার ঘরে প্রতিপালিত হয়েছেন, যে ওদিকে একটু ইঙ্গিত করে ওনার বংশটাকে আর একটু ছোট করার জন্য বলল ও আবু কাবসার ছেলে, পালক ছেলে। আবু কাবসা হলো ওনার দুধমা, যে বাড়িতে দুধমার স্বামীকে বলা হতো আবু কাবসা। তো তারপরে তারা আরো বলল আচ্ছা দেখো, সে তো একটু জাদুর খেল দেখালো আমাদেরকে, তো এইটা হয়তোবা আসলে ঘটে নাই, তো জাদুর মাধ্যমে তো কিছু ঘটে যেটা আসলে ঘটে নাই, তাই না? তখন জাদুর কিছু দেখায় লোকেরা, তখন কি হয়, আসলে লোকদেরকে নজরবন্দি করে বলা হয় চোখকে, কোনো ঘটনা ঘটে নাই মনে হয় না ঘটে গেছে। তারা জাদু দিয়ে কি করে একজনকে খুন করে ফেলে, দুই টুকরো, মাথা দুই দিকে হয়ে গেল, মাথা একদিকে, ধড় আরেক দিকে, স্টেজের মধ্যে ঘটলো। আবার দেখা যায় লোকটা আসলে এখন ঠিকই আছে, হাঁটছে। এখানে কি আসলে এই জাদুর মাধ্যমে কি আসলে তরবারি দিয়ে কাটা হয়েছে? না। তো তারা এই সমস্ত জাদু টাদু সম্পর্কে কিছু জানে, তারা বলে জাদু সেহের, কিছু আসলে ঘটে নাই। তবে যদি চাঁদরা আসলে দ্বিখণ্ডিত হয়েছে কিনা, ইনতাযিরু মা ইয়াতিকুম বিহিস সুফফার, যে এই সময় এটা ঘটেছে মক্কার বাইরে, আমাদের এই সমাবেশের বাইরে অন্য জায়গা থেকে কেউ যদি আসে, জিজ্ঞেস করবো যে 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে গত রাত্রে চাঁদ দেখেছো কি দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওদেরকে জিজ্ঞাসা করলে তো আমরা কনফার্ম হয়ে যেতে পারবো। ফাইন্না মুহাম্মাদান লা ইস্তাতিউ আন ইয়াসহারান নাসা কুল্লাহুম, মুহাম্মদ হয়তো আমাদেরকে একটু জাদু করার জন্য নজরবন্দি করেছে, জাদুর দিয়ে একটুখানি আমাদের দৃষ্টিটাকে ধোকায় ফেলে দিয়েছে, তো বাইরে সমস্ত দুনিয়ার মানুষকে তো সে পারবে না। তো অন্য জায়গা থেকে কেউ আসলে জিজ্ঞাসা করলে আমরা আসল ঘটনা বুঝতে পারবো। ফাজা আস-সুফফার, মুসাফিরগণ এসে গেল বিভিন্ন জায়গা থেকে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, ফাকালু যাকা, তারা বলে তাই তো আমরা দেখেছি, হঠাৎ করে চাঁদটা 2 টুকরা ভাগ হয়ে গেল, আবার কিছুক্ষণের মধ্যে জোড়া লেগে গেল। তো এটা ঘটেছে, প্রমাণিত হয়ে গেল। এমনকি ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আল বিদায়া ওয়া নিহায়া, ওনার ইতিহাস গ্রন্থে,
যে এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার খবর কোন কোন ভারতীয় পুরনো ইতিহাসের মধ্যে পাওয়া গিয়েছে। আমরা অবশ্য ওই ইতিহাসের ওই অংশটুকু পড়ার আমাদের সুযোগ হয়নি, কিন্তু ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এটাকে ক্লেম করেছেন যে ভারতীয় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। যাই হোক, এত কিছু যখন তাদের চোখের সামনে ঘটার পরেও ফালাম ইউমিনু, তারা ঈমান আনলো না। কারণ তারা আসলেই ঈমান আনার কোনো মতলব তাদের ছিল না। তারা শুধুমাত্র এটা করেছে, চাঁদ কি আর দ্বিখণ্ডিত করতে পারবে নাকি, ওইখানে যখন ফেল করবে তখন তারে আটকাই দেওয়া গেল একটা কথা দিয়া। এটা ছিল তাদের মতলব। আসলে তিনি সত্য নবী প্রমাণিত হলে তারা ঈমান আনবে এমন কোন নিয়ত, ইচ্ছা, সিদ্ধান্ত তাদের ছিল না। পরিষ্কার। এই জন্য তারা এটা দেখার পরেও জাদু বলে আবার উড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কন্টিনিউ করছেন দাওয়াতি দেওয়ার কাজ। ওনার মক্কার তুলনায় বাইরের লোকদেরকে টার্গেট বেশি নিচ্ছেন। ওমরা করার জন্য, হজ করার জন্য কিন্তু ওই সারা বছর এখনকার মতো এই তরিকে না হলেও হজ ওমরা তাদের এক কিসিমের ছিল। আসতো, নিয়মিত লোক আসতো, বিভিন্ন কবিলা থেকে আসতো। তিনি টার্গেট নিতেন হজের সময় আর ওমরার সময়, তাদের সঙ্গে তিনি দেখা করতেন আর দাওয়াত দিতেন। আর পিছনে পিছনে আবু জাহাল, কোন কোন সময় আবু লাহাব পাহারা দেওয়ার জন্য, লোকদেরকে সতর্ক করার জন্য থাকতো। এই কাজ তিনি কন্টিনিউ করলেন। তো তিনি যখন শুরু করে দিলেন আবার জোরসোর দাওয়াতি কাজ, তারপরে তিনি মক্কায় বসে থাকতেন। তাওয়াফের জন্য আসলে, ওমরার জন্য আসলে, হজের জন্য আসলে মিনা যেতেন, আরাফাতে যেতেন। এছাড়াও মক্কার আশেপাশে 2-3টা বড় বিশাল মেলা বসতো, বাজার, অনেক মানুষের সমাগম হতো। তার মধ্যে অন্যতম একটা ছিল ওকাজ সুক, ওকাজ বাজার, ওকাজ মেলা। খুব বড় একটা মেলা ছিল আরব দেশে। এবং মিজান্না আরেকটি মেলা ছিল অনেক বড়। আর মিনায় তিনি প্রতি বছর হজ যেতেন এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন কবিলার লোকদেরকে অ্যাপ্রোচ করতেন যে কোন কোন কবিলা ওনাকে একটু শেল্টার দেয় কিনা, উনি দরকার হলে হিজরত করে চলে যাবেন। উনি কিন্তু জানেন না ওনাকে কোথায় হিজরত করানো হবে, আদৌ করানো হবে কিনা। আল্লাহ তাআলা এখনো ওনাকে বলেননি। এখন তিনি খুঁজছেন যে মক্কায় তো দেখা যাচ্ছে ইসলাম সম্প্রসারিত করা সম্ভব হচ্ছে না, কিভাবে অন্য কোনো একটু ভালো জায়গায় কেউ ওনাকে একটু হেল্প করে, তাদের সাহায্য নিয়ে এবং তাদের জনবল নিয়ে তিনি এগিয়ে গিয়ে ইসলাম প্রচারের কাজ করবেন। তিনি গিয়ে বলতেন, সবাইকে অ্যাপ্রোচ করতেন, মানে উইনি, আমি তো আল্লাহ নবুয়ত নিয়ে এসেছি, আমাকে কে একটু আশ্রয় দেবে, মানিয়ান সুরুনি, কে সাহায্য করবে, তোমাদের মধ্যে কেউ রাজি আসো কিনা। হাত্তা উবাল্লিগা রিসালাত রাব্বি, আমি আমার রবের এই রেসালাতের দায়িত্বটা পৌঁছে দেওয়ার জন্য আমি একটু লোক খুঁজছি, একটু শেল্টার খুঁজছি। ওয়ালাহুল জান্নাহ, যে আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে তার জন্যই জান্নাত। তিনি অ্যাপ্রোচ করছেন। ইয়ামান থেকে আসতো, মিশর থেকে আসতো, বিভিন্ন কবিলা থেকে আসতো। তিনি এগুলো বলতেন। ফাইয়াতিহি কওমুহু, পিছন দিক থেকেই ওনার কওমের লোকজন, আবু জাহাল, আবু লাহাব, কিছু একজন গিয়ে আবার তাদেরকে সাবধান করতে, ইহদার গোলামা কোরাইশিন লা ইয়াফতানুকা, এই কোরাইশ বংশের এই যুবক ছেলেটা বা এই লোকটা তোমাদের যেন ফিতনায় ফেলে না দেয়, খবরদার, সাবধানে থাকবা, তার কথায় বিভ্রান্ত হবা না। তারা কাউন্টার প্রপাগান্ডা করে যেত। কেন হচ্ছে ইউরিদু নাফসাহু আলান নাস, তিনি লোকদের কাছে নিজেকে পেশ করতেন, নিজের দাওয়াত তুলে ধরতেন বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমাবেশে গিয়ে গিয়ে, বাজারে, মিনায়, মুজদালিফা, হজে। আল্লাহ রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, কেউ আসো, কোনো কবিলার লোকজন আমাকে তাদের কবিলায় নিয়ে জায়গা দিবে, স্থান দিবে, সাহায্য করবে। ফাইন্না কুরাইশান কাদ মানাউনি আন উবাল্লিগা কালামা রাব্বি, মক্কার কুরাইশগণ আমাকে আল্লাহর কালাম পৌঁছাতে বাধাগ্রস্ত করেছে, বাধা দিয়ে দিচ্ছে, আমাকে সুযোগ দিচ্ছে না। কেউ আছো তোমাদের এলাকায়, আমাকে সুযোগ দেবে? তিনি এভাবে যাচ্ছেন। আর পেছন দিক থেকে আবু জাহাল, আবু লাহাব আসে, কোনো সময় ওনাকে পাথরও মারতো, মেরে কষ্ট দিত। এইভাবে কন্টিনিউ করছে। এই 10টি বছর, 11 বছর চলতেছে।
এরপরে আসলো যে রাবিয়া ইবনে ইবাদা দাইলি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসরা আইনি বিসুকে জি আল মাজাজ, আমি নিজের চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মেলায় বাজারে আসতে দেখেছি, বড় একটা মেলায় জিল মাজাজ, ওখানে তিনি দাওয়াতি কাজের জন্য এসেছেন। এসে লোকদেরকে একটু ডেকে তিনি বক্তৃতা শুরু করে দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো, ইসলাম কবুল করো, কামিয়াব হয়ে যাবা, সফল কাম হয়ে যাবে। ওয়ায়াদখুলু ফি ফিজাজিহা ওয়ান নাসু মুতাকাসসিফুনা আলাইহি, তিনি বিভিন্ন গলিতে, বাজারের বিভিন্ন রকমের গলিতে গিয়ে, মোড়ে মোড়ে গিয়ে তিনি এই পথ সবার মতো করে সবাইকে, যেখানে একটু লোক যখন সমাবেশ দেখা যায় সেখানে চলে যান। ওয়ান্নাসু মুতাকাসসিফুনা আলাইহি, লোকেরা ওনার পেছনে ওনাকে দেখে কিছু বক্তৃতা করা শুরু করে দিলে লোকেরা এসে জমায়েত হয়ে যায়। আমাদের দেশে ছোটকালে বাজারের কথা মনে আছে, বিভিন্ন লোকেরা কিছু বলতে হলে চুঙ্গা হাতে নিয়ে বলতো না, কোনো খবর দিত অথবা কিছু বিক্রি করতো, এরকম, আর কিছু লোক ঘিরে ধরে। আর ওই ছোটকালে দেখেছি কোনো পলিটিক্যাল ছোটখাটো জনসভা, এখন তো আরো মাইক টাইক অনেক কিছু হয়ে গেছে, তখন মাইক ছিল না, চুঙ্গা ছিল, মনে আছে কিনা? আর এই কিছু লোক পিছন দিয়ে জমা হয়ে যেত, তো এরকম করতো। তিনি থামেন না, এখানে কথা শেষ করে আবার একটু পরে গিয়ে আবার কিছু লোক আছে ওখানে আড্ডা দিচ্ছে, ওখানে চলে যাচ্ছেন, একই কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তো তিনি বলেন, সাহাবী আদ-দাইলামি, রাবিয়া ইবনে ইবাদা দাইলামি বলেন, তা আমি ওনাকে ফলো করতে থাকলাম ওই বাজারের মধ্যে। ইল্লা আন্না ওয়ারাআহু রাজুলুন আহওয়াল ওয়াদিউল ওয়াজহি যা গাদিরাতাইন, কিন্তু উনি কথা বলে চলে গেলেই পিছন দিক থেকে দেখি যে আরেকটা লোক আসে, চোখটা একটু তেড়া, মানে ট্যাগরা বলে আর কি কোন কোন জায়গায়, এই টেরা বলে কেউ কেউ, তো এরকম একটু চোখ নিয়ে আসে, তারটা একটা চোখ একটু কম দেখে, আর ওয়াদিউল ওয়াজহি কিন্তু চেহারা খুব সুন্দর, মানে খুব ফর্সা কিসেমের। সে পেছন দিয়ে এসেই বলে, ইন্নাহু সাবিউন কাযিব, এই লোকটা এতক্ষণ তোমাদের বক্তৃতা করে গেল, এটা ধর্মত্যাগী, মিথ্যাবাদী। কত বড় প্রপাগান্ডা! আজকালকার জামানায়, এখনকার জামানায় কোন ইসলামী ব্যক্তিত্বকে, একজন আলেমকে ইত্যাদি বলে লোকেরা দায়ী করে, তাই না? এত বড় আলেম, সে নাকি এত অপকর্ম করে, নাউজুবিল্লাহ ইত্যাদি। এই জাতীয় এই যে মিথ্যা তহমত দেওয়ার কাজ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফুলের মতো যার চরিত্র, তাকে করা হয়েছে। তিনি মিথ্যাবাদী, তিনি ধর্মত্যাগী। তা আমি জিজ্ঞেস করলাম, দাইলামি রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই লোকটা কি পিছন দিয়ে আসো, মান হাদা? ক্বালু হাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর যিনি হলেন আগে কথা বলেন তিনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওনার নাম। তিনি তখনও তাকে চিনেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানও আনেন নাই, কেবল তিনি প্রথম দেখার কথাটা বলছেন। আর পেছন দিয়ে যে আসো, সে কে? মান হাদাল্লাযী কাযযিবহু, ওনাকে মিথ্যাবাদী বলে আবার এলান করে যায়, এই কে? ক্বালু আম্মুহু আবু লাহাব, এটা তার চাচা আবু লাহাব, আপন চাচা। আর কোন কোন সময় সে আবার, উনি চলে গেলে ওনার পেছন দিয়ে ধুলা মারত, কঙ্কর মারত, কোন সময় পাথর মারত, এইগুলা সে করে যেত। কোথায় কোন কোন সময় আবু জাহাবের কথা এসেছে, কোন কোন সময় আবু লাহাবের কথা এসেছে, তারা দুইজনেই এই রোটাক্রমে এই কাজ করে যেত। এই তারপরেও তিনি অনেক কবিরার কাছে পৌঁছেছেন, বিশেষ করে হজের মৌসুমে তিনি অপেক্ষা থাকতেন, ওমরা হজ উপলক্ষে যারা যারা আসতো, তিনি এই দাওয়াত নিয়ে তাদের কাছে যেতেন, এবং বেশ কিছু কবিলা ওনার কাছে আসে। তার মধ্যে অন্যতম এক কবিলা হচ্ছে কাবিলাতু হামাদান। কাবিলাতু হামাদান লোকেরা আসছে হজ করতে, তিনি তাদের ক্যাম্পে গেলেন, যেভাবে এখন মিনায় লোকেরা বিভিন্ন ক্যাম্পে থাকে হাজিরা, ওদেরা তখন কবিলা, ওনাদের এক এক কবিলা এক এক জায়গায় ক্যাম্প করত। তো তিনি হামাদান কবিলার ক্যাম্পে ওখানে গেলেন, গিয়ে বললেন, হাল মিন রাজুলিন ইয়াহমিলুনি ইলা কাউমে, আপনাদের মধ্যে কি কেউ এই দায়িত্ব নেবেন যে আমাকে আপনাদের কওমের মধ্যে নিয়ে যাবেন, আশ্রয় দেবেন, হেল্প করবেন? ফাইন্না কুরাইশান কাদ মানাউনি আন উবাল্লিগা কালাম রাব্বি,
কোরাইশ লোকেরা আমাকে বাধা দিচ্ছে আমার রবের কালাম পৌঁছাতে। তো এখন মিন হামাদান, হামাদানের একজন ওই কবিরা লোক ওনার কাছে এসে ওনার কথা শুনে কথা বলতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মিম্মান আনতা, আপনি কোন এলাকা থেকে কোন কবিলা থেকে এসেছেন? লোকটি জবাব দিল, মিন হামাদান, হামাদান কবিলা থেকে। তখন তিনি বললেন যে ফাহাল ইনদা কাউমিকা মিন মানাআতিন, আপনি কতটুকু প্রভাব আপনার কবিলার উপরে আছে? যদি আপনি আমাকে এই কথা দেন, দায়িত্ব নেন, আমি আপনার সঙ্গে যাই, গোটা কবিলা আপনার পক্ষে থাকবে তো? সবাই মিলে আপনাকে হেল্প করবে তো, নাকি আপনার বিরুদ্ধে অবস্থান নেবে? ক্বালা নাম, সে বলল যে না, আমার এতটুকু প্রভাব আছে, মোটামুটি আমি যদি দায়িত্ব নেই তাহলে আমার কবিলা আমার সঙ্গে একমত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আশাবাদী হলেন, তো ভালোই তো অন্তত পাওয়া গেল। সুম্মা ইন্নার রাজুলা খাশিয়া আন ইগফিরাহু কওমুহু, কিন্তু কথা দিয়েই সে তার ভিতরে দুশ্চিন্তা ঢুকে গেল, আমার কবিলা যদি আবার এটার সঙ্গে উল্টিয়ে দেয় আমি আর কোন বিপদে পড়ি। তখন সে যখন উনি আবার সেকেন্ড টাইমে তার সঙ্গে কথা বলার জন্য আসলেন, তখন বলে যে আমি কবিলার সঙ্গে কথা বলি, আমি মোটামুটি যদি দায়িত্ব নেই তাহলে কবিলা আমার পক্ষে থাকবে। তো ঠিক আছে, আমি একটু কথা বলতে বলি, আপনি একটু পরে আসেন। তিনি তখন একটু পরে আসলেন। তখন লোকটা বলল, আমি এখানে তো সবাই নাই, আমার কবিলায় যাই, যাওয়ার পরে সবার সঙ্গে কথাবার্তা বলে দেখি, আগামী বছর যখন আবার আমরা হজের সময় আসবো তখন আপনার সঙ্গে হয়তো দেখা কথা হবে। কথা ঘুরিয়ে ফেলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলে চলে গেলেন। আর এরপরে তো ওনার পরবর্তী পর্যায়ে আনসারের সঙ্গে কথাবার্তা হয়েছে, ওই লোকের কথার দরকার হয়ও নাই, আর সে তো একরকম ফাঁকি দিয়ে চলেই গেল। এরপরে ঘটনা হলো কবিলা বনি আমির ইবনে সাআসা, আরেকটি কবিলা, তাদের ক্যাম্পে তিনি গেলেন, আবার তাদের এলাকায় তিনি গেলেন, তাদের কাছে তিনি নিজেকে প্রেজেন্ট করলেন, এবং একজন লোক ওনার সঙ্গে কথাবার্তা বলার জন্য এগিয়ে আসলো কবিলার পক্ষ থেকে, তার নাম ছিল বাইহারা ইবনু ফিরাস। তো সে বললেন, ওয়াল্লাহি লাউ আন্নী আখাযতু হাযাল ফাতা মিন কুরাইশিন লা আকালতু বিহিল আরব। কথাবার্তা বলে সে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা সাংঘাতিক, একটা বিরাট একটা সম্পদ মনে হলো, তার মধ্যে তো বিরাট কিছু আছে মনে হচ্ছে, এ তো কোনো স্বাভাবিক কিছু না। তারে যদি আমি ব্যবহার করে ফেলতে পারি তাহলে তো আমি দুনিয়া জয় করে ফেলতে পারবো মনে হচ্ছে। খুব মানে তার ভিতরে মনে হলো যে কিছু একটা পাওয়া যায়, মানে দুনিয়া কিন্তু চিন্তা করেছি আর কি, বিশ্ব জয় করা যাবে তাকে দিয়ে, মনে হয় যেন কিছু একটা পাওয়া যাবে। ওকে, তারপর অতঃপর তখন সে বলল যে তোমার যে জিনিস নিয়ে তুমি আসছো আর যে সিদ্ধান্ত তোমার আছে এটা তো মানে একটা দামি জিনিস। আর আইতা ইন্নাহনু তাবানাকা আলা আমরিকা সুম্মা আযহারাকা আল্লাহু আলা মান খালাফাকা আয়াকুনু লানাল আমরু মিন বাদিক। এখন আমরা সহ তোমাকে যদি হেল্প করতে এগিয়ে আসি, তোমার দায়িত্ব নেই, আর তোমার এই বিষয়টা যদি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে গালেব করে দেন, তোমার বিজয় প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দুনিয়ার মানুষ তোমার কন্ট্রোলে চলে আসে, এরপরে তোমার পরে এই জিনিস কি আমাদেরকে দায়িত্বটা দিবা, এই নেতৃত্ব, এই পজিশন, এটা কি আমাদের হাতে দিবা তুমি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমরু ইলাল্লাহ ইয়াদউহু হাইথু ইয়াশা। এটা তো নেতৃত্ব দায়িত্ব, দিনী দায়িত্ব, এটা তো আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দেবেন, এটা তো আমারও কোনো সম্পদ না। তো সে আসছে দিনের মহব্বতে নয়, কোনটার মহব্বতে? দুনিয়ার মহব্বতে। দুনিয়া জয় করা যাবে, কিছু একটা বড় কিছু হওয়া যাবে। দেখছেন মানুষের অনেক লোক এখনো দিনকে নিয়ে চিন্তা করে, দিনের তরিকায় দুনিয়া পাওয়া যায় কিভাবে, মতলব দুনিয়া, মুখে বলছে দিন, নাউজুবিল্লাহ। তখন এই জবাব শুনে যে এটা তো আল্লাহর ফয়সালা করবেন, তিনি কাকে দায়িত্ব দিবেন, কাকে নেতৃত্ব দিবেন, কাকে পজিশন দিবেন। তো তখন বাইহারা ইবনে ফিরাস সে বলে, আফা নুহদিফু নুহুরানা লিল আরবি দুনাকা ফাইদা আযহারাকা আল্লাহু কানাল আমরু লিগাইরিনা। এখন আমরা সারা আরবের বিরুদ্ধে, তোমার কোরাই জাতির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমরা একটা কঠিন পরিস্থিতির মোকাবিলায় আমাদের কল্লাও চলে যেতে পারে, এমন চ্যালেঞ্জ নেব,
আর তোমার বিজয় লাভ হয়ে গেলে, তোমার দিন প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা যদি অন্য কেউ পেয়ে যায় তো আমাদের লাভ হলো কি? লা হাজাত লানা বি আমরিকা, তোমার এই জিনিসে আমাদের দরকার নাই, দাও। সে দিনকে প্রত্যাখ্যান করে ফেললো। আজও দুনিয়ার মধ্যে মানুষ মাঝে মধ্যে দেখা যায় সুযোগ সন্ধানীরা, বিভিন্ন ক্ষমতাসীনরা ভোট পাওয়ার জন্য কোনটার দোহাই দেয়? ইসলামের দোহাই দেয়, দিনের দোহাই দেয়। এখনো করে না এরকম? এখনো দেখা যায় বিভিন্ন দেশে দেশে, আমি এক দেশের কথা বলছি না, ক্ষমতাসীনরা দুনিয়ার মসনদকে বেশি করে পাওয়ার জন্য কোনটাকে বিক্রি করে? ইসলামকে বিক্রি করে। আর যারা সঠিক ইসলামের কাজ করে তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। খেয়াল করেছেন? আর যারা ধর্মকে দুনিয়া পাওয়ার জন্য মাঝে মাঝে ব্যবহার করে, ভোট আসলে দেখা যায় তাদের ইসলামী অনেক লেবাস পোশাক, অনেক কিছু কথাবার্তা, সুর একটু পাল্টে যায়। তো এইভাবে এটাও কিন্তু নতুন কিছু না, এটাও আগের থেকে এই সিলসিলা চলে এসেছে। এখন ওই লোকটা বহাইরা ইবনে ফেরাস বাইহারা ইবনে ফেরাস, সে তার কমের কাছে গিয়ে ওখানে কথাবার্তা বললো যে আমার সঙ্গে তো আমরা কয়েকজনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সঙ্গে কথা বলেছিলাম, মনে হলো যে তার বিরুদ্ধে অনেক সম্ভাবনা আছে, কিছু করা যাবে, কিন্তু সে তো টার্মস এবং কন্ডিশনে আমাদের সঙ্গে অ্যাগ্রি করলো না, আমাদেরকে তারপরে তার ক্ষমতার শেয়ার দেওয়া আগামীতে এটা তারপরে দায়িত্ব দিয়ে রাজি হলো না, কিন্তু মনে হয় যেন একটা সম্ভাবনা কিছু ছিল, সে যদি রাজি হইতো তাহলে ভালোই হইতো, খারাপ হতো না। এই কথাবার্তা শুনে বনু আমেরের মধ্যে একটা লোক ছিল, তিনি একটু বেশ মুরব্বী কিসিমের বয়স্ক মানুষ। তিনি ওই ওই ক্যাম্পের মধ্যে আসতে পারেন নাই, হজের মধ্যে আসতে পারেন নাই। যখন এই কবিলা লোকেরা ফেরত গেল, এই কথাবার্তা আলোচনা হলো যে এবার এরকম একটা লোক এসেছিল, এই সমাচার। উনি সবচেয়ে প্রবীণ মুরব্বী, অনেক বড় বুদ্ধিমান মানুষ কবিলার মধ্যে, সবাই তাকে মান্যগণ্য হিসেবে মানে। উনি শুনে বললেন যে শোনার সঙ্গে সঙ্গে তিনি মাথায় হাত দিয়ে বললেন, ইয়া বনি আমের হাল্লানা মিন তালাফিন, এই তোমরা যে এই কাজটা করলা, কাজটা তো ভালো করো নাই, এটা কোনো তালাফি করা যাবে কিনা? অর্থাৎ এটাকে তোমরা দেখো পুনর্জীবিত করতে পারো কিনা, একটা চমৎকার সুযোগ মিস করে ফেলেছো তোমরা। হাল্লে দুনা বাহা মিন মতলাবিন ওয়াল্লাযী নাফসু ফুলানিন বিয়াদিহি মা তাকাওয়ালাহা ইসমাঈলিয়্যু কাত্তু ওয়া ইন্নাহা লাহাক্কুন ফাআইনা রাইয়ুকুম কানা আনকুম। কে দেখো, এই যে তিনি তো ইসমাইলি পরিবারের সন্তান, ইসমাইলি পরিবারের সন্তান না, ওনার পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইল আলাইহিস সালামের সন্তানের মধ্যে এই পর্যন্ত কেউ নবুয়তের দাবি করে নাই, এবং ওই গোষ্ঠীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। কাজেই এটা মনে হয় না নাহক কিছু, তোমরা একটা চমৎকার সুযোগ মিস করে ফেলেছ, তোমাদের আকল ঠিক মতো কাজ করেনি। তিনি তাদেরকে ভৎসনা করলেন, মোলামাত করলেন। এখানেই শেষ হয়ে গেল। এরা এর চেয়ে বেশি আগাতে চাইল না, তাদের কিসমতে নাই, মদিনার আনসারদের কিসমতেই আছে। এরপরে আসলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, বনি আমের আরেকটি লোক একবার এসেছিল, এসে বলল যে আপনার নবী হতে হলে তো কিছু মর্যাদা লাগে, এবং আখেরি নবীর কোন জায়গাতে সে খবর পেয়েছে, আখেরি নবীর নবুয়তের সিল থাকবে, খতমে নবুয়ত, মোহর নবুয়ত থাকবে পৃষ্ঠদেশে, ঘাড়ের নিচে, দুই সিনার মাঝখানে, যে এইটা কি আপনার আছে কিনা, এইটা আপনি দেখাবেন কিনা। ওকে, তিনি ওইটা দেখাতে চাইলেন না, নিজের কাপড় খুলতে হয় ইত্যাদি। তিনি বললেন, শোনো, আমি তোমাকে বরঞ্চ আরেকটি আল্লাহর পক্ষ থেকে মুজিজা আয়াত আল্লাহ আমাকে দেখাক, আমি দরখাস্ত দেই, তুমি দেখাও সেটা কিছু হয় কিনা, তোমার ইয়াকিন হওয়ার জন্য যে আমি আল্লাহর নবী। আল্লাহ উরিকা আয়াতান, আমি তোমাকে অন্য একটি আল্লাহর নিদর্শন যদি দেখাই নবুয়তের, তো ভালো, দেখাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে তাকালেন, একটা খেজুর গাছ দেখা গেছিল দূরে, তিনি খেজুর গাছটাকে ডাকলেন, উদু যালিকাল আযক। তো ওই খেজুর গাছটাকে ডাকা হলো, ফাদাহু। তো ওই লোকটাই বলল
যে ওই খেজুর গাছটা দেখা যাচ্ছে, ওইটাকে আপনি ডাকেন, সে যদি চলে আসতে পারে আপনার সামনে, তাহলে আমি বিশ্বাস করব একটা নবুয়তের মর্যাদা পাওয়া গেল। তিনি ডাকলেন, ফাজা আয়ান কুজু, এক লাফে খেজুর গাছ চলে আসলো, হাত্তা কামা বাইনে আদে, তার সামনে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জয়, তুমি এখন চলে যাও খেজুর গাছ। ফারাজা ইলা মাকানি, আবার আপন জায়গায় চলে গেল। এইটা দেখার পরে এই আমের কবিলার বনি আমের লোকটি এখন কি বলে, ইয়া আলা বনি আমের মা রাআইতু কাল ইয়াউমি রাজুলান আসহার, হে বনি আমের লোকজন, আল্লাহ আজকের মতে এত বড় জাদুকর আর জীবনেও দেখি নাই। এত বড় ম্যাজিক দেখাইতে পারে, হায় হায়। এরপরে আসলো কাবিলা কেন্দা। তাদের ওকাজ মার্কেটে তাদের একটা আলাদা এরিয়া ছিল, তিনি সেখানে তাদের সঙ্গে কথা বলতে গেলেন। ওকাজ মার্কেট মানে ওকাজ মেলা। তো তাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে ফালাম ইয়াতি হাইয়াম মিনাল আরবে কানা আলিয়ানা মিনহুম, তারা আচার ব্যবহার ওনার সঙ্গে খুবই সুন্দর, ভদ্র, নম্র ব্যবহার করলেন। এই পর্যন্ত কোনো কবিলা এত ভালো ব্যবহার করেনি। ফালাম্মা রাআ লিনাহুম আকুওয়াতা জাবাহিহিম লাহু, তিনি যখন দেখলেন তারা ওনাকে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে এবং সুন্দর করে সম্মানের সাথে, ভদ্রতার সাথে কথা বলছে, উনি খুব আশাবাদী হয়ে গেলেন। জাআলা ইউকাল্লিমুহুম ওয়া ইয়াকুল, তিনি তাদেরকে তখন বলে, আমি কিছু কথা বলি। আদউকুম ইলাল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি তোমাদেরকে সে আল্লাহর দিকে ডাকি ঈমান আনতে, যার কোনো শরীক নেই। ওয়া আনতামনাউনি মিম্মা তামনাউনা মিনহু আনফুসাকুম, আর তোমরা নিজেদেরকে যে বিষয়ে কোনো দুশমন আক্রমণ করলে সবাই একে অপরকে রক্ষা করতে এগিয়ে আসো, আমাকেও তোমরা জায়গা দিয়ে আমাকে হেল্প করতে, রক্ষা করতে এগিয়ে আসবে। ফাইন আযহারা ফাআনতুম বিল খিয়ার, আর আল্লাহ তাআলা যদি এই দিনকে প্রতিষ্ঠিত করে দেন, তারপরে তোমরা চাইলে আমাকে ওখানে রাখতেও পারো, আর আমাকে চাইলে পরে তোমরা ছেড়েও দিতে পারো। আমি এই কিছুদিনের জন্য তোমাদের এই হেল্পটা চাই। তো তাদের সাধারণ লোকজন বলে বসলো, সাধারণ পাবলিক যারা, মা আহসানা হাদাল কাউল, কথা তো খুব সুন্দরই বললো লোকটা, ওয়ালাকিন্না না'বুদু মা কানা ইয়াবুদু আবাউনা, কিন্তু আমরা তো আমাদের পূর্বপুরুষ এত মাবুদগুলোর ইবাদত করে আসছে, এগুলোকে আমরা কি ফেলে দেবো নাকি সব? কি মুশকিলের কথা, এত বড় বড় মাবুদকে ইবাদত করে আসলো, এগুলো রাখি কোথায়? এগুলো শানে এত বড় বেয়াদবি কেমনে করি আমরা, নাফরমানি কেমনে করি? ফাকাল আসগারুল কওম ইয়া কওম ইসবিকু ইলা হাযার রাজুলি ক্বাবলা আন তুসবাকু ইলাইহি, ছোট একজন ছিল, একটু কম বয়স্কই, কিন্তু তার খেয়ালটা ভালো। সে বলল, শোনো কওম, যে কথা উনি বলেছেন অত্যন্ত দামি কথা, আসল কথা, খাঁটি কথা। অন্য জাতি এই সুযোগ নেওয়ার আগে তোমরা সুযোগ নিয়ে নাও। ফাওয়াল্লাহি ইন আহলাল কিতাব লা ইউহাদ্দিসুনা আনা নাবিয়্যান ইয়াখরুজু মিনাল হারাম কাদ আযাল্লা জামানুহু, আমরা তো শুনে আসছি না, আহলু কিতাব ইহুদি নাসারারা, আমাদের এখানে বিশেষ করে ইহুদিরা যারা আরবের পাশে আছে, তারা বলে আসছে যে আখেরি জামানার নবী আসার টাইম হয়ে গেছে, তিনি হারামের পাশ থেকে আসবেন, সেটাও টাইম হয়ে গেছে। তো এইটা যখন কনফার্ম করা হয়ে গেল, তাদের মধ্যে থেকে একজন, তার এগুলো ইতিহাস কিছু জানা আছে, কানা ফিল কওমি ইনসানুন আওয়ার, কিন্তু সেখানে এটা পজিটিভ কথার মধ্যে আবার ওখানে একটা ওই তেরা চোখের লোক পাওয়া গেল। এই তেরা চোখের লোকগুলোর মধ্যে, সরি, নট এভরিবডি ইজ সেম, কিছু লোক আছে যে তাদের কপাল খারাপ। ফাকাল আমসিকু আলাইয়া, সেবারে রাখো, থামা থামা, বেশি তাড়াহুড়ো করো না, এইটা কবুল করতে সাবধানে একটু চিন্তা করো। আখরাজাতহু আশিরাতুহু ওয়া তুউনাহু আনতুম, তার নিজের আপন গোষ্ঠী তাকে জায়গা দেয় না, বের করে দেয়, আর তোমরা তাকে নিয়ে জায়গা দিবা, এটা কেমন কথা? তাহমিলুনা হারবা আরবে কাতিবাতান লা সুম্মা লা, তোমরা সমস্ত আরবের বিরুদ্ধে যুদ্ধ করবা। কুরাইশ হলো আরবদের সর্দার, লিডার, তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে গোটা আরব তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ করবার ক্ষমতা তোমাদের আছে? নো 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 নো, কখনো নয়, কখনো নয়। সবাইকে থামিয়ে দিল। দুষ্ট লোকের কয়জন দরকার ভালো কাজ থামাই দেওয়ার জন্য? সুবহানাল্লাহ। একটা মসজিদ করবেন এক জায়গায়, একটা ইসলামের তাফসির মাহফিল করবেন, কয়জন লোক লাগে নষ্টামি করতে? একটা দুষ্ট লোক হলেই যথেষ্ট।
এইভাবে দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ হচ্ছে না দুষ্ট লোকগুলোর কারণে। এই একটি দুষ্ট লোক সবাইকে থামিয়ে দিল, তখন তারা সবাই ফানসারাফা, সবাই চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আশাবাদী হয়ে গেছিলেন, মনের কষ্ট নিয়ে আবার ফেরত চলে আসলেন, হতাশ হয়ে গেলেন। হতাশ হন নাই, কিন্তু মনে কষ্ট পেলেন। এরপরে তিনি আসলেন কাবিরা বানি হানিফার সঙ্গে ওনার দেখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যেখানে তারা স্পট করেছে ও কাজের মধ্যে, তাদের ক্যাম্পে, তাদের এরিয়াতে গেলেন। তা উনি নিজেকে প্রেজেন্ট করলেন যেভাবে অন্যদের কাছে প্রেজেন্ট করেন, কিন্তু তিনি ফালাম এখন আহাদুন আরব আকবাহা আলাইহি রাদ্দাম মিনহুম, তাদের মতো খারাপভাবে প্রত্যাখ্যান করা আর এত খারাপভাবে কেউ প্রত্যাখ্যান করেনি। মানে তারা কোনো কথায় পাত্তাই দিল না, ওনাকে তাড়িয়ে দিল বলতে গেলে, একটুও সম্মানের সাথে কথাটা শুনতেও চাইল না। এরপরে কাবিলা আবসের কাছে তিনি গেলেন, দেখেন তিনি কত কষ্ট করছেন, তিনি থামছেন না। ওনার ভিতরে কি পেরেশানি, এই দিনের দাওয়াত পৌঁছাতে হবে। যেহেতু আল্লাহ তো পরিকল্পনা আছে, কিন্তু আল্লাহ তো ওনাকে বলে না যে কয়েকদিন পরে আপনি মদিনা যাবেন, ঠিকঠাক হয়ে যাচ্ছে সবকিছু, এইভাবে আল্লাহ আগাম বলে দিচ্ছেন না। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, করতে থাকেন। আব্দুল্লাহ ইবনে ওয়াবিস আল আবাসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার পিতা ওনাকে বলেছেন ঘটনাটি, তিনি ইসলাম কবুল করেছেন এবং ওনার পিতা দাদা থেকে বলেছেন যে কবিলা আবসের কাছে আমাদের ঘরে, আমাদের ক্যাম্পে তিনি এসেছিলেন। ওয়া নাহনু নাযিলুনা বিল জামরাতিল উলা আল তালি মসজিদুল খাইফ, এটা ও কাজ নয়, এখানে আমরা তখন হজে এসেছিলাম এবং মসজিদের খাইফের যে জায়গাটা এখন আছে, মসজিদের খাইফ বলে, ওই খাইফ এলাকার পাশে ওখানেই ছিল আমাদের ক্যাম্প অবস্থান হজ উপলক্ষে। তিনি এখানে আসলেন আমাদের কাছে। ওয়াহু আলা রাহিলাতিহি মুরদিফান খালফাহু যায়েদ ইবনে হারিসা, উনি ওনার একটা উট জানোয়ার সওয়ার হয়ে আসলেন, উট অথবা যেটাই হোক, গাধা কিছু একটা, এবং ওনার পিছনে ওনার সন্তানের মতো কৃতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বসা আছেন। তিনি আমাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন আল্লাহর দিকে, খুব বুঝালেন এই দিনের জন্য, দিন কবুল করার জন্য। ফাওয়াল্লাহি মাস্তাজাবনা লাহু, তিনি সাহাবী বলেন যে তখন তিনি কবুল করেন নাই আর কি, পরে করেছেন অনেক পরে, যে আমরা তো আল্লাহর কসম আমরা ওনার ডাকে সাড়া দিলাম না, আমরা কবুল করলাম না। ওয়ালা খাইর আলানা, আমাদের মধ্যে কোনো ভালো কিছু থাকলোই না, আমরা এই ভালোটাকে মিস করে ফেললাম। ওয়াকাদ কুন্না সামিনা বিহি ওয়া বিদুআই ফিল মাউসিম, আমরা এইভাবে অবশ্য হজের মৌসুমে ওনার অনেক কথাবার্তা শুনেছি, লেকচার শুনেছি। ফাওয়াকাফা আলাইনা ইয়াদউনা ফালাম নাস্তাজিব লাহু, তিনি ভাবে বারে বারে দাওয়াত দিলেন, কিন্তু আমরা ডাকে সাড়া দিলাম না, কবুল করলাম না। কিন্তু আমাদের মধ্যে একজন ছিলেন মাইসারা ইবনে মাসরুক আল আবসি নামে এক লোক, সে লোকে বলল, আহলিফু বিল্লাহি লাউ সাদ্দাকনা হাযার রাজুল ওয়া হামালনাহু হাত্তা নাহুল্লা বিহি ওয়াসাতা রিহালিনা লাকানা রাই। মাইসারা ইবনে মাসরুক আল আবাসি তিনি শুধু বলেছিলেন ওনাদের নিজেদের ভিতরে কথাবার্তার মধ্যে, আমি আল্লাহর কসম করে বলছি, যদি এই লোকটাকে আমরা বিশ্বাস করি, তার কথা গ্রহণ করি, তার প্রতি ঈমান আনি, তাকে নিয়ে যাই, আমাদের মধ্যে নিয়ে আসি, এইটাই হবে সবচেয়ে উত্তম রায়, এটা হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তিনি কওমকে বোঝানোর চেষ্টা করলেন এবং তিনি আরো বললেন, ফাআহলিফু বিল্লাহি লা ইয়াযহারান্না আমরুহু হাত্তা ইয়াবলুগা কুল্লা মাবলাগিন, তিনি কসম করে বলেন, মাইসারা আল্লাহর কসম করে বলছি, তার কথা ব্যর্থ হবে না, একদিন তার কথা সব জায়গায় পৌঁছে যাবে, কবুল হবে। এখন এই বেচারা জান দিয়ে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কওমের মেজরিটির লোক কি বলে, দা না আনকা, বাধ্য হতো এটা, লা তুআরিদনা লিমা লা কিবালা লানা, এত বড় দায়িত্ব নিয়ে খামাকা চ্যালেঞ্জের মধ্যে গিয়ে বিপদ মুসিবত কাঁধে নেওয়া দরকার আছে? কোরাইশদের সঙ্গে সারা আরবদের সঙ্গে দুশ্মনির দরকার নেই, বাধ্য দিল থামিয়ে তাকে। কোনো সময় একলা একাজন থামিয়ে দেয়, কোনো সময় সবাই মিলে অপকর্মের সঙ্গী হয়ে যায়। তো কিন্তু এই মাইসারার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে আসলো, উনি শুনলেন এবং তিনি ফাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাইসারা ফাকাল্লামাহু, তিনি মাইসারার সঙ্গে পার্সোনালি কথা বললেন, তার ব্যাপারে খুব আশাবাদী হলেন, হয়তো বেচারা আল্লাহকে তাকে তৌফিক দিবে।
তো মাইসারা ওনাকে জবাব দিলেন, মা আহসানা কালামাকা ওয়া আনারাহু, আপনার কথা যে কত সুন্দর, কত নুরানি কথা, আলোকিত কথা। ওয়ালাকিন্না কওমি ইউখালিফুনা, কিন্তু কি করব, কওম তো কি বুঝতে পারছে না, তারা আমার সঙ্গে দ্বিমত পোষণ করছে। ওয়া ইন্নামার রাজুলু বিকাউমিহি, এখন মানুষ একলা তো গোটা কওমের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারে না, আমি একলা কি করব। ফা ইন লাম ইয়াদুদুহু ফালইদা আবাদ, তারা যদি আমার সঙ্গে না আসে তো একসময় তো আমার সঙ্গে দুশমনি শুরু করে দিবে। এর চেয়ে বেশি তিনি কিছু বললেন না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে এর চেয়ে বেশি কিছু পাবেন না মনে করলেন। লোকটার দিলে চায়, কিন্তু সে এখনো এই রিস্ক নিচ্ছে না গোটা কওমের সঙ্গে তার দুশমনি পয়দা হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আর তারাও এই মাইসারা সহ ওই কবিলার লোকেরা চলে গেল তাদের এলাকার দিকে। ফাকাল আল্লাহুম্মা মাইসারা মিলু বিনা ইলা ফাদাক, তখন মাইসারা বলে, শোনো, আমরা তো চলে যাচ্ছি আমাদের বনি আবাসের দিকে, যাওয়ার পথে আমরা এক কাজ করি, মদিনার কাছাকাছি পৌঁছে গেলে ফাদাক এলাকা আছে, ওইখানে আমরা যাই, একটা কাজ করি ভেরিফিকেশনের জন্য। ওখানে ইহুদি জনবসতি আছে, তারা তো আহলু কিতাব, আখিরি নবীর খবর তারা টাইম টু টাইম আমাদেরকে বলেছে, এই নবীর ব্যাপারে তারা কি বলে আমরা একটু গিয়ে শুনি, চলো। সেখানে গিয়ে জিজ্ঞেস করলো, তো তারা জানতে চাইলো যে লোকটা যে কেমন দেখলে, তার বর্ণনা দাও, তার হাকিকত কি, বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করলো। আর তারা কিতাব খুলেছে, খুলে তারা ভেরিফাই করতেছে, চেক করতেছে। ওকে, এবং তারা যখন সে বললো যে দেখো, হ্যাঁ আমাদের এখানে যেটা লেখা আছে, এই নবী হবেন উম্মি, অর্থাৎ তিনি লেখাপড়া করা নবী না, আর তিনি হবেন আরবি, আরব বংশ থেকে আসবে, তিনি উটে সওয়ার হয়েই, ওনার মানে ঘোড়া না, এরকম ঘোড়া দামি জিনিস, কিন্তু উনি সাধারণ মানুষ, উটে সওয়ার হবেন, এবং তিনি সাধারণ এই ছোটখাটো রুটি এই জাতীয় খাবারের ক্ষেত্রেও খুবই একজন হাম্বল মানুষ হবেন। তিনি অনেক লম্বা হবেন না, আবার খুব বেটে হবেন না, মাঝামাঝি গড়নের একটু উঁচু, চুলগুলো ওনার একদম কোকড়া হবে না, আবার একদম সোজা হবে না, একটু মাঝামাঝি হবে ইত্যাদি। এবং ওনার গায়ের রংটা হবে একটু দুধে আলতা, উজ্জ্বল রঙের। এগুলা মিলছে কিনা বলো, আমাদের কিতাবে এরকম ভাবে আসে, যা বলছেন হুবহু ঠিক এরকমই। তখন তারা বলল, সত্যি কথা বলতে এইটাই যদি হয়, তাহলে সে যেটা দাওয়াত দিয়েছে তোমরা কবুল করে ফেলো, তার দিনে ঢুকে যাও। বলে তোমরা ঢুকবা না? বলে যে শোনো, আমরা ঢুকবো না, আমরা তাকে হিংসা করি, কারণ আমরা হলাম ইসহাকের গোষ্ঠী, বনি ইসরাইল, আর সে হলো ইসমাইলের গোষ্ঠী, এটা আমাদের হবে না। এভাবে করে তখন তারা মেসেজ দিয়ে দিল। পরবর্তী পর্যায়ে তারা হলো ফাকালা মাইসারা ইয়া কাউম ইন্না হাযাল আমরা বাইয়িনুন, হে আমার জনগণ, এখন দেখলে তো প্রমাণিত হয়ে গেছে যে তিনি হক নবী, আমি যা বলেছিলাম তোমাদেরকে আগে। ফাকাল আল কাউম নারজিউ ইলাল মাউসিমি ফানালকাহু, বলে যে আগামী বছর আমরা এই ব্যাপার থাক, আগামী বছর এসলে তার সঙ্গে কথাবার্তা বলবো। তো তারা চলে গেল তাদের এলাকায়, এবং মাইসারা গিয়ে এলাকায় আবার চেষ্টা করলেন, কিন্তু তারা বলে যে না, তার রাখো, এত তাড়াহুড়ো দরকার নেই, আর একটু দেখি। ফালাম্মা কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নেক্সট ইয়ারের আগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, মদিনায় চলে এসেছেন, আনসারদের সঙ্গে কথাবার্তা হয়ে যাবে। অতঃপর তিনি মদিনায় আসলেন। ওই যে মাইসারা আছে, মাইসারা হজে আসলেন বিদায় হজের সময়, এবং এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর নেওয়ার জন্য ওনার সঙ্গে দেখা করলেন। দেখা করলে তারপরে তিনি তখন লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা জিলতু হারিসান আলা ইত্তিবাইকা মিন ইয়াউমি আনাখতা বিনা, হে আল্লাহর নবী, যেদিন আপনি উটটা নিয়ে আমাদের ক্যাম্পে এসেছিলেন মিনায়, খাইফের পাশে, সেদিন থেকে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম আমি কখন কিভাবে ঈমান আনবো। হাত্তা কানা মা কানা, কিন্তু দুর্ভাগ্য যে আমার কওমকে বোঝাতে গিয়ে বিভিন্ন কারণে একটা বাধা সৃষ্টি ঘটে গেল। ও আল্লাহ ইল্লা মা তারা মিন তাখিরে ইসলামী, আল্লাহর ফয়সালা আপনি দেখতে পাচ্ছেন, আমার ইসলাম কবুল করাটা বেশ দেরি হয়ে গেল, বিলম্ব হয়ে গেল, আমি এখনই আর দেরি করছি না। এই বিদায় হজের সময় তিনি ইসলাম কবুল করে ফেললেন।
ওনার তখন বয়স অনেক বেশি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, ওই যে ওনার প্রতি ওনার একটা নেক নজর ছিল যে হয়তো আল্লাহ তাকে তৌফিক দেবে। তিনি তখন আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ইস্তানকাযানি বিকা মিনান নার। তখন সাহাবী বললেন, মাইসারা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যিনি আপনার উসিলা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। আমি যদি আমার কবিলা এখনো রয়ে গেছে, ইসলাম কবুল করলো না, আমি তো পেয়ে গেছি, এর আগে মৃত্যু হয় নাই, আমি আল্লাহ শুকর আদায় করি। এরপরে কবিলা কালব, আরেকটি কবিলা, তিনি তাদের এলাকায় আসলেন, তাদের ক্যাম্পে আসলেন হজের সময়। তাদেরকে বলা হতো বনু আবদুল্লাহ। ওই কালব কবিলার একটি ছোট্ট ট্রাইব, সাব ট্রাইব, উপকবিলা, তাদেরকে বলা হয় বনু আবদুল্লাহ। তিনি তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন এবং একই দাওয়াত দিলেন। ফালাম ইয়াকবালু মিনহুমা আরাদা আলাইহিম, তারা কবুল করলো না। কালব কবিলার কাছেও তিনি পেলেন না কোনো সাড়া। এরপরে কবিলা বানি সাইবানের কাছে আসলেন, সেখানে তিনি তাদেরকে দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তারা ওনার কোরআন তেলাওয়াত খুব পছন্দ করলো, তাদের কাছে খুব ভালো লাগলো। কিন্তু তারা বলল যে সব তো পছন্দ হয়, কিন্তু আমাদের একটু এক্সকিউজ আছে, কি জানেন, আমরা কেসরা আরবের ওই অংশে পারস্য সম্রাটের এরিয়ায় কিছু আরব এলাকা পড়ে গিয়েছে। পারস্য সম্রাট ইরান কেন্দ্রিক, ইরান থেকে ইরাকের অংশে, আরব দেশের কাছাকাছি এই অংশে তাদের এই আমরা আরব হলেও আমাদের উপরে আমাদের দেশটা কেসরার কন্ট্রোলে চলে গিয়েছে। সে আমাদের সঙ্গে চুক্তি করেছে, আল্লাহ ইউহদিসু হাদাসান ওয়ালা ইউ মুহদিসান, যে তার পারমিশন ছাড়া আমরা কোনো বিষয়ে কোনো পদক্ষেপ নেব না, কোনো নতুন জিনিসকে গ্রহণ করব না, কোনো নতুন কারো কোনো দাওয়াত থাকলে কবুল করব না, আগে থেকে আমাদেরকে সাবধান করে দিয়েছে। ওয়াকানাত আরদুহুম মিন মায়ালি বিলাদি ফারিস, এটা পারস্য সম্রাটের একদম কাছাকাছি ছিল, আরব দেশের ওই অংশটুকুন বনি সাইবানের। যার ফলে তারা এই ওজরের কারণে কবুল করতে পারলো না, যদিও তারা মোটামুটি পছন্দ করেছিল ওনার দাওয়াতকে। এখানেও তিনি এই আপাতত কামিয়াব হলেন না। পরে গেলেন আরেক কবিলার কাছে, কবিলাত বনি মুহারিব। এখানে তিনি আসলেন, তাদেরকে এসে কথা বলতে গিয়ে পাইলেন যে শাইখান ইবনে মিআ সানাতিন ওয়া ইশরিনা সানা, 120 বছরের এক বুড়া মুরব্বী আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুরব্বীকে টার্গেট করে দাওয়াতি কাজ করলেন, কথা বলেন, ইসলাম দিকে দাওয়াত দিলেন এবং একই আপিল করলেন যে যদি আপনার কবিলা আমাকে নিয়ে যায় এবং রাজি হয় ইসলামের পক্ষে কাজ করার জন্য, তাহলে আপনি মেহেরবানি করে আল্লাহ দিন প্রসারের দায়িত্বটা নেন। শেখ বলল, আইয়ুহার রাজুল কাউমুকা আলামু বিনাবাইকা, এই শোনেন মিয়া, আপনার খবর তো আমাদের থেকে আপনার কম বেশি জানার কথা। আপনি হক নবী, তারা আপনাকে চিনবে, আপনি আমাদের কাছে আসছেন কেন? ওয়াল্লাহি লা ইয়াউবু বিকা রাজুলুন ইলা আহলিহি ইল্লা আবা বিশাররিন মা ইয়াউবু বিহি আহলুল মাউসিম, যে আপনার দায়িত্ব নিয়ে এই গোটা মাউসিমের গোটা হজের মধ্যে যতটা লোকজন আছে এই সবার সঙ্গে দুশ্মনী করার দায়িত্ব নেব নাকি মাথায় আমরা? ফাগনে আন্না নাফসাকা, আপনি নিজের ব্যবস্থা নিজে করেন, আমাদেরকে বিপদে ফেলবেন না। আর আবু লাহাব পিছনের থেকেই কথাগুলো শুনছে। সে মুহারিবের কথা শুনে বলল, আবু লাহাব, যে আহারে মুহারিবি, তুমি এত ভালো মানুষ, এত বুদ্ধিমান, আই উইশ যে সমস্ত এই হজে যত লোক আছে, যত কবিলার লোকেরা আছে, সবাই যদি তোমার মতো হতো, তাহলে মুহাম্মদের দিন কোন কালেই শেষ হয়ে যেত, দুনিয়ার মধ্যে থাকতোই না। কিন্তু কিছু লোক আছে তোমার মতো এত পাকাপোক্ত বুদ্ধিমান না, তার কথার মধ্যে পড়ে যায়। ইন্নাহু সাবিউন কাযযাব, এই লোকটি ধর্মত্যাগী, মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। তখন মুহারিবি 120 বছরের বুড়া বলে, হ্যাঁ, আনতা ওয়াল্লাহি আরাফু বিহি, অবশ্য আল্লাহর কসম আপনি তাকে আমার থেকে বেশি চিনার কথা। হুয়া ইবনু আখিকা, শুনছি সে তো আপনার ভাতিজা। লুহমাতুকা, আপনার নিজের গোষ্ঠীর বংশের আপন জন, তাহলে আপনার কথা বিশ্বাস করবো না, কার কথা বিশ্বাস করবো? অথবা মুহারিবি বললেন, লাআল্লা বিহি ইয়া আবা উতবা লামামান। তখন সে বলল, আবু উতবা, মানে এই আবু লাহাবের উপাধি ছিল আবু উতবা, আমার মনে হয় কি তোমার ভাতিজার, মানে তাকে জেনে ভূতে কিছু পেয়েছে বা তার মাথায় একটু গন্ডগোল শুরু হয়ে গেছে মনে হয়, তাই না? এটা যদি হয়, ফাইন্না মাআনা রাজুলাম মিন হাইনাল হাই ইয়াহতাদি লিইলাজিহি, আমাদের সঙ্গে একজন ভালো মানুষ আছে, তার ঝাড় ফুঁকে এই সমস্ত রোগ বালাই দূর হয়ে যায়। ওকে,
তা আবু লাহাব এটার আবার গুরুত্ব দিল না, সে জানে ওই জিনিস না তো, আরেক জিনিস তো, সে এটা বুঝে জালিম। ওকে, কিন্তু যখন সে যেত তখন সে এই কাজ করে যেত। এইভাবে করে অনেক কবিলার সঙ্গে তিনি আসলেন। এখন কবিলার পরে শুধু কবিলার অপেক্ষায় থাকেন না, ব্যক্তিগতভাবে যেখানে যাকে পান তিনি ধরে ধরে দাওয়াত দিচ্ছেন। উনি একদিনও থামেন নাই দিনকে প্রচার করার জন্য, শুধু অপেক্ষায় আছেন কে আসে কখন আসে। যে ব্যক্তি আসবে তাকেই তিনি গিয়ে চেষ্টা করতেন দেখা করতে। তার মধ্যে একজন ছিল সুয়াইদ ইবনে সামেত। সে এসেছিল আসলে এই আহলে ইয়াসরিব মদিনার এলাকার বাসিন্দা, ওই মক্কাতে তারা সবাই আসে। তো সে আবার অনেক খুব নাম করা ব্যক্তিত্ব, প্রভাবশালী তার কবিলার মধ্যে। লোকেরা এই এত তার অনেক গুণাবলী আছে, শক্তিশালী ফিজিক্যালি, তার আকল জ্ঞান বুদ্ধি ইত্যাদি দিক থেকে সব কিছু বিবেচনা করে লোকেরা তাকে নাম দিয়েছে কামেল। তার পরিচয় হলো কামেল, আমাদের দেশে বলে অলিহে কামেল। তারা তাকে ইনসানে কামেল মনে করেছে, তার সব দিক থেকে একজন চৌকস লোক। তার বংশ বুনিয়াদ ভালো, তার বুদ্ধি জ্ঞান ভালো, লেখাপড়া ভালো ইত্যাদি। তারপরে সে ভালো কবি, অনেক ভালো কবি। তো সে মক্কা এসেছিল হজ ওমরার কাজে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যখন এসে দাওয়াত দিলেন, এখন সে লোকটা তো অনেক জ্ঞানী, অনেক লেখাপড়া করেছে, অনেক কবিতাও লিখেছে, প্রচুর লেখাপড়া করে। তো সে ওনার কথা শুনে কি বলল, ফালা আল্লাল্লাযী মাআকা মিসলাল্লাযী মাই, ও আপনার কাছে যে জিনিসটা আছে মনে হয় আমার কাছে যেটা আছে ওইটার মতোই। আমিও অনেক জ্ঞান টানের কথা খবর আমার ক্যারি করি, আমার মনে এরকম কিছু আপনার কাছে, তাই না? ফাকাল আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল্লাযী মাআকা, আপনার কাছে কি আছে, আপনার কাছে কি আছে দেখি। তখন উনি সেই লোকটা বলল মাজাল্লাতুল লুকমান, আমার কাছে লোকমান আলাইহিস সালামের হিকমতের অনেক কথা আছে। ওই যে সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম অনেক জ্ঞানের কথা, কিন্তু আরবদের কাছে প্রচলিত ছিল কিছু আহলে কিতাব থেকে, সে এটা পড়ে টড়ে মুখস্থ করে রাখছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরে ধালাই, ঠিক আছে কি আছে আপনার কাছে লোকমানের হিকমত দেখি, বলেন দেখি আমাকে। সে তখন বলল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না হাযা লাকালামুন হাসান, হ্যাঁ কথা ভালো, সুন্দর কথা। ওয়াল্লাযী মাই আফদালু মিন হাযা, তবে আমার কাছে যেটা আছে এটা আপনার কাছে কিন্তু অনেক ভালো। কোরআনুন আনজালাহুল্লাহু তাআলা আলাইহি, আল্লাহ তাআলা সরাসরি ওনার ওহী দিয়ে কোরআন নাযিল করেছেন আমার কাছে। হুয়া হুদান ওয়া নূর, হেদায়েত এবং নূর। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কিছু অংশ সুন্দর করে তেলাওয়াত করে শোনালেন। তারপর তাকে ইসলামের দিকে দাওয়াত দিলেন। ইসলাম তার দিলের ভিতরে মনে যেন ঢুকছে এরকম সে দেখতে পেল যে কথা তো ঠিকই মনে হয় যেন। তারপরে সে বলল ইন্না হাযা লাকাউলুন হাসান, কথা যেটা বলছে কথা মনে হয় যেন খুব সুন্দর কথাই বলেছে তুমি। সে খুব পজিটিভলি নিল, কিন্তু এখনো ইসলাম কবুল করেনি। অত সে চলে গেল মদিনা, তার কওম গিয়ে বলল, ওখানে আলোচনা করলো যে এরকম একটা খবর আমি পেলাম, দেখে এসেছি। কি প্রসঙ্গে আবার ওইখানে তখন মদিনায় যুদ্ধ আছে দুই কবিলার মধ্যে, কোন ফাঁকে দিয়ে সে যুদ্ধের হিসাবে পড়ে গেল, আজানের টাইম হয়ে যাচ্ছে না, শেষ করে দিচ্ছি একটু সামান্য। আর ওই সময় সে নিহত হয়ে গেল, যুদ্ধের মধ্যে পড়ে মরে গেল। আসতেছে তো কেউ কেউ বলেন যে আসলে সে ইন্তিকালের আগে ভিতরে ভিতরে ইসলাম কবুল করে ফেলেছে। এই ছিল সুয়াইদিনের সামেতের কথা। এরপরে আমরা ইনশাল্লাহ বাকিটা আরো কিছু ব্যক্তির সঙ্গে ওরা গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়েছে আগামী সপ্তাহে শুনবো।